নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সঙ্গে। এই মুহূর্তে কিন্তু আরজিকর ঘটনা নিয়ে তুলকালাম রীতিমতো রাজ্য রাজনীতি, এবং অবশ্যই কলকাতার রাজপথ দখল করছেন পশ্চিমবঙ্গের জনতা এবং সাধারণ নাগরিক থেকে শিল্পী সবাই কিন্তু পথে নামছেন, এবং বিরোধী দলেরাও কিন্তু একাধিকবার একাধিক কর্মসূচি নিয়ে আরজিকর ঘটনার প্রতিবাদে রাস্তায় নামছেন। ঠিক সেই জায়গায় কিন্তু এবার নতুন পর্দা ফাঁস করলেন আরজিকর মেডিকেল কলেজের ভেতরে ঘটে চলা ঘটনা নিয়ে, এবং সন্দীপ ঘোষ অর্থাৎ প্রাক্তন অধ্যক্ষ, তার মদতে আরজিকর হসপিটাল এবং মেডিকেল কলেজ, তার ভেতরে নাকি বেশ কিছু নেশার দ্রব্য সাপ্লাই করা হতো, এবং অবশ্যই আরজিকরের যে গেস্ট হাউস সেখানে নাকি বাইরের থেকে মেয়ে নিয়ে আসা হতো, এমন অভিযোগ কিন্তু সরাসরি করছেন আরজিকর মেডিকেল কলেজের প্রাক্তন ডেপুটি সুপার আক্তার আলী। তিনি কিন্তু আজ তাক বাংলা ইউটিউব চ্যানেলকে সরাসরি এক্সক্লুসিভ সাক্ষাৎকার দেওয়ার সময় বলেন যে তিনি একাধিকবার প্রতিবাদ করলেও সন্দীপ ঘোষের মদতে কিন্তু এই সামগ্রিক ঘটনা, এই সামগ্রিক পাপ কাজ কিন্তু ঘটত আরজিকর মেডিকেল কলেজের অভ্যন্তরে। এবং সন্দীপ ঘোষের কিছু পেটুয়া ছাত্র ছিল যাদের দ্বারা কিন্তু সন্দীপ ঘোষ টাকা রোজগার করতেন বিভিন্ন পদ্ধতিতে, এবং তাদের সঙ্গে সন্দীপ ঘোষ নাকি মদ্যপানও করতেন রাতের অন্ধকারে, এমন অভিযোগ কিন্তু করছেন আরজিকর মেডিকেল কলেজের প্রাক্তন ডেপুটি সুপার আক্তার আলী। সুতরাং এই মুহূর্তে আরজিকর হসপিটালে যে তিলোত্তমার মৃত্যু ঘটেছে, যে ডাক্তারবাবুর মৃত্যু ঘটেছে, সেই নিয়ে যখন রাজ্য উত্তাল, দেশ উত্তাল, সামগ্রিক পৃথিবীর থেকে বিভিন্ন জায়গায় এই আরজিকর ঘটনার প্রতিবাদে বিভিন্ন লোক রাস্তায় নামছেন, সাধারণ মানুষ রাস্তায় নামছেন, সেখানে কিন্তু তার পাশেও এই ঘটনা ছাড়াও কিন্তু একাধিক অভিযোগ উঠে আসছে, এবং তার মধ্যে মূল অভিযুক্ত কিন্তু আমরা প্রথম থেকেই দেখেছি আরজিকর মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। তাকে কিন্তু এখনও সিবিআই গ্রেপ্তার করেনি, এবং এই ঘটনায় কিন্তু একজনকেই মাত্র এখনো পর্যন্ত রাজ্য পুলিশ প্রথম দিন একদিনের মাথাতেই গ্রেপ্তার করেছিল, তাছাড়া কিন্তু এখনো পর্যন্ত কোনো গ্রেপ্তারই নেই। কিন্তু তার সম্বন্ধে একাধিক অভিযোগ উঠে আসছে। আক্তার আলী এই ইন্টারভিউতে আরও বলেন কিন্তু সরাসরি এই যে ছাত্ররা তার মদতপুষ্ট ছিল, তাদেরকে তিনি অনার্স পাইয়ে দিতেন, না পড়াশোনা করায়ও তারা ভালো রেজাল্ট করত, এগুলো তাদের সুবিধা তিনি দিতেন। এবং অবশ্যই তার সঙ্গে কিন্তু এই যে ছাত্ররা তাকে টাকা কালেকশন করে দিত, সন্দীপ ঘোষকে এই ছাত্ররা, তার মদতপুষ্ট ছাত্ররা টাকা কালেকশন করে দিত। এছাড়াও কিন্তু একাধিক অভিযোগ তিনি তোলেন যে সিসিটিভি তিনি তার উদ্যোগে লাগিয়েছিলেন মেডিকেল কলেজের ভেতরে, সেই সিসিটিভিও ভেঙে দেওয়া হয় বলে অভিযোগ তুলছেন আরজিকর মেডিকেল কলেজের প্রাক্তন ডেপুটি সুপার আক্তার আলী। এছাড়াও কিন্তু তিনি বলেন ওখানে মদ সাপ্লাই করা হতো, রাতের অন্ধকারে মদ সাপ্লাই করা হতো ক্যান্টিনে। এই হেন অভিযোগ কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ। একজন অধ্যক্ষ কি করে একটা মেডিকেল কলেজের মধ্যে এই ধরনের একটা চক্র চালাতে পারে, সেই প্রশ্ন কিন্তু এই মুহূর্তে তুলছেন আরজিকর মেডিকেল কলেজের প্রাক্তন ডেপুটি সুপার আক্তার আলী। সুতরাং এই যে সামগ্রিক ঘটনা, 8ই অগস্টের শিউরে ওঠার মতো নির্যাতনের ঘটনা, তার পাশাপাশি কিন্তু একটা চূড়ান্ত অব্যবস্থার অভিযোগ উঠছে আরজিকর মেডিকেল কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে। তার মদতে নাকি বিভিন্ন রকম পাপ কাজ রাতের অন্ধকারে ছাত্রছাত্রীদের মাধ্যমে তিনি করাতেন, এবং সেটাও কোথাও গিয়ে একটা পয়সা রোজগারের উপায় ছিল। সুতরাং এই পরিস্থিতিতে কিন্তু এই অভিযোগ ওঠা বেশ খানিকটা অবশ্যই তাৎপর্যপূর্ণ, এবং বিরোধীদের কাছে কিন্তু এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা হাতিয়ার হতে পারে বলে মনে করছে রাজনৈতিক মহল। এবং সূত্র মারফত যে খবর আমাদের কাছে এসে পৌঁছাচ্ছে, সিজিও কমপ্লেক্সে কিন্তু বারংবার সন্দীপ ঘোষকে ডাকা হচ্ছে, এবং বিভিন্নভাবে কিন্তু তার কাছ থেকে কথা আদায় করার চেষ্টা করছে সিবিআই এর অফিসাররা। অবশ্যই আপনাদের এই সূত্রে জানিয়ে রাখি, আজ 23শে আগস্ট কিন্তু আরজিকর অর্থাৎ ডক্টর আরজিকর, যার নামে এই আরজিকর মেডিকেল কলেজ, আজ তার জন্মদিন। এবং সেই যে জন্মদিন আরজিকর মেডিকেল কলেজ যার নামে তৈরি হয়েছিল ডক্টর আরজিকর, তা কিন্তু তৈরি হয়েছিল 1886 সালে, এবং তারপর থেকে কিন্তু 138 বছর কেটে গিয়েছে। আরজিকর মেডিকেল কলেজ কিন্তু এই 2024-এ এসে দেশের অন্যতম ভালো মেডিকেল কলেজ বলেই পরিচিত। সেখানে
এরকম ধরনের একটা চক্র, এরকম ধরনের একটা স্টুডেন্টদের দিয়ে খারাপ কাজ করানো, স্টুডেন্টদের দিয়ে কোথাও গিয়ে একটা ক্রিমিনাল চক্র তৈরি করা, সেটা কিন্তু বোধহয় কখনোই কাঙ্ক্ষিত নয় একজন অধ্যক্ষের কাছ থেকে। আপনারা দেখতে থাকুন টক টু বাংলা। সমস্ত ধরনের নিউজ আপডেট পাওয়ার জন্য আর.জি. কর সংক্রান্ত অবশ্যই ভুলবেন না টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে। ধন্যবাদ।